তোমার নাম কি? সৌরভ। সৌরভ। তুমি কি করো? মাদ্রাসায় পড়ি। মাদ্রাসায় লেখাপড়া করো। তোমার মা বেঁচে আছে? না, মারা গেছে। তোমার আম্মু মারা গেছে। তোমার আব্বা? আমাকে ফেলে রেখে চলে গেছে। তোমার আম্মু মারা যাওয়ার পরে তোমার আব্বা তোমাদের ফেলায় রেখে চলে গেছে? তোমাদের লেখাপড়ার খরচ দেয় না তোমার আব্বা? না। আচ্ছা, আসলে ঘটনাটা খুবই মর্মান্তিক। ওর হচ্ছে মা মারা গেছে, বাবা হচ্ছে ওদের ফেলায় রেখে চলে গেছে। ছেলেটা হচ্ছে মাদ্রাসায় পড়ে। তোমার বয়স কত? 12। 12 বছর বয়স। তুমি হচ্ছে এখন কিসে পড়তেছো? মক্তবে। মক্তবে পড়তেছো। হচ্ছে তোমার জন্য হচ্ছে, তোমাকে কিসের জন্য আমি আসতে বলছি জানো? এই যে ঈদ, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এই হাসি খুশি ধনী গরিব ভেদাভেদ বলে সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। তাহলে হচ্ছে ঈদটা পরিপূর্ণভাবে হবে। মুসলমান সমাজের মধ্যে হচ্ছে ধনী গরিব সকল ভেদাভেদ বলে যদি আমরা ঈদটা পালন করতে পারি, উদযাপন করতে পারি, সেটা হচ্ছে সবার সব থেকে ভালো। এটা তো তুমি জানো। এটা হচ্ছে তোমার জন্য আমি একটা পাঞ্জাবি আনছি, আর হচ্ছে সেমাই শ্রেণীর ব্যবস্থা আছে। তুমি সেমাই শ্রেণী তোমার পরিবার সহকারে সবাই নিয়ে খাইতে পারবা। তুমি একটু দাঁড়াও, তোমার পাঞ্জাবিটা পরাই দেই, কেমন দেখা যায় দেখো। আসলে ওর জন্য হচ্ছে একটা পাঞ্জাবি, নতুন পাঞ্জাবির ব্যবস্থা করছি আমি। ও হচ্ছে এতিম, ওর হচ্ছে মা নাই, মা মারা গেছে, বাবা থাকতেও নাই, ফেলায় রেখে চলে গেছে বাবা। তো এরকম মানুষের জন্য আপনারাও সবাই চেষ্টা করবেন যার যার জায়গা থেকে সাধ্যমতো কিছু করার জন্য। আসলে আল্লাহ তাআলা সব মানুষকে সবভাবে সৃষ্টি করে না, সবাইকে সবকিছু পরিপূর্ণ দিয়ে সৃষ্টি করে না। কোনো মানুষের কোনো না কোনো অভাব থাকে। দেখেন এই বয়সে ওর মা নাই, বাবা থাকতেও নাই, তাহলে ওরা যায় দাঁড়াবে কার কাছে? ওরা যায় দাঁড়াবে কার কাছে? নিজেদের একটা কথা কার কাছে বলবে? হাত দাও তো ভাই। হ্যাঁ, এটা খুলে ফেলে। হ্যাঁ, স্টিকারটা। এইটা হচ্ছে তোমার জন্য আনছি নতুন পাঞ্জাবি, ঠিক আছে? তুমি যেহেতু মাদ্রাসায় পড়ো, তোমার পাঞ্জাবিটা হচ্ছে সবসময় পরা লাগে মাদ্রাসায়, তাই না? তুমি যেহেতু মাদ্রাসায় পড়ো, তোমার একটা জায়গায় যেতে হলে ওই জায়গা, তুমি যেহেতু হুজুর মানুষ, তোমার পাঞ্জাবিটা খুবই প্রয়োজন, তাই না? মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে তোমাকে। তুমি খুশি হয়েছো? খুশি হয়েছো? মন থেকে খুশি হয়েছো? আচ্ছা, তুমি হচ্ছে আমাদের জন্য দোয়া করবা, হ্যাঁ? যারা আমার সাথে জড়িত আছে এবং হচ্ছে আমি যে কাজটা করতেছি, এই কাজটা আগামী দিনে অব্যাহত থাকবে। একবার হচ্ছে তোমার বাড়িতে হচ্ছে তোমার ভাই আছে না আরেকটা, ওর কাছে হচ্ছে 1 কেজি গুড়, 1 কেজি ছোলা, 1/2 কেজি মুড়ি, 1/2 কেজি খেজুর, এইগুলা হচ্ছে আমি পৌঁছে দিছিলাম, ঠিক আছে? যাতে ওরা হচ্ছে ইফতারি করতে পারে। আর হচ্ছে এই যে আজকে তোমার জন্য একটা নতুন পাঞ্জাবির ব্যবস্থা করে দিলাম, এটাতে আমার ভালো লাগছে। তুমি খুশি আছো তো? যাক, আলহামদুলিল্লাহ। তোমার মতো মানুষ যদি খুশি হয়, দেখো আজকে হচ্ছে তোমার মতো এতিম একটা ছেলে যদি খুশি হয়, আল্লাহ তাআলা স্বয়ং নিজে খুশি হয়। তোমার মুখে হাসি ফোটাইতে পারলে তিনিও খুশি হন, তিনিও রাজি খুশি হন। এই তাকে রাজি খুশি করার জন্যই আমি এই কাজগুলা করতেছি। তো অনেক সুন্দর একটা পাঞ্জাবি। তোমার পছন্দ হয়েছে পাঞ্জাবিটা? দেখো তো, তুমি একটু তাকাই দেখো তো কেমন লাগতেছে। ভালো লাগতেছে? তোমার মাপ মতো হয়েছে, ফিটিং হয়েছে একবারে। অনেক সুন্দর একটা পাঞ্জাবি। আমারও ভালো লাগতেছে যে ওর আসলে গায়ের সাথে এটা সুন্দর মানিয়েছে। তুমি হচ্ছে নামাজ পড়ে, যেহেতু তুমি মাদ্রাসায় পড়ো, কিসের জন্য পড়ো বললা? মক্তবে। তোমার মাদ্রাসাটা কোন জায়গায়? টেপাখোলা। মক্তবে তুমি লেখাপড়া করো। তুমি যেহেতু মাদ্রাসায় পড়ো, আল কোরআন তুমি তোমার সিনার মধ্যে আছে, যতটুকু আছে। তোমার যতটুকু জ্ঞান ধারণা আছে ততটুকু কিন্তু আমার নাই ইসলামের জন্য। তুমি হচ্ছে নামাজ পড়ো 5 ওয়াক্ত। তুমি হচ্ছে নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করবা, হ্যাঁ? তোমার কাছে আমরা এতটুকু চাই, এর থেকে বেশি কিছু চাই না। কারণ তোমাদের মতো মানুষের মুখে হাসি ফোটানো হচ্ছে একটা মানুষ হিসেবে আমার এটা নৈতিক দায়িত্ব। এই দায়িত্ব আমি এড়াতে পারি না। সেই জন্য হচ্ছে এই কাজটা হাতে নিয়েছি এবং করতেছি। প্রায় 40টা পরিবারের জন্য সেমাই শ্রেণীর ব্যবস্থা করছি। 45টা পরিবারের হাতে ইফতারি তুলে দিছি এবং হচ্ছে 25টা পরিবারের হাতে তরমুজ দিছি। তোমার ভাইরাতেও একটা তরমুজ দিছি, বুঝছো? আবার এই যে তোমার পাঞ্জাবির ব্যবস্থা করে দিলাম, সেমাই শ্রেণীর ব্যবস্থা করে দিলাম। একটার পর একটা করতেছি মানুষের জন্য। শুধু দোয়া চাই মন থেকে। যেহেতু তোমার বাবা থাকতেও নাই, সে তোমার বাবা হয়েও তোমার দায়িত্ব নিতে পারে নাই, সে অন্য জায়গায় চলে গেছে, খোঁজ খবর নেয় না। সেই জায়গা থেকে এই সমাজের মানুষ হিসেবে, এই দেশের মানুষ হিসেবে তোমার দায়িত্ব আমাদের এড়ানোর মতো কোনো স্কোপ নাই, কোনো কায়দা নাই। সেই জন্য হচ্ছে তোমাকে আমি হচ্ছে আমার বাড়িতে আসতে বলছিলাম। এই পাঞ্জাবিটা তোমার জন্য ঈদ উপহার হিসেবে দিলাম এবং হচ্ছে এই সেমাই শ্রেণী তুমি তোমার নানুর কাছে নিয়ে দিবা। কার মধ্যে খাও তোমরা? তুমি যার মধ্যে খাও তার কাছে নিয়ে দিবা। সেমাই শ্রেণী প্যাকেট, দুধ কিশমিশ রাখা আছে এটার ভিতরে প্যাকেট, এটা হচ্ছে তার হাতে নিয়ে দিবা। সে হচ্ছে তোমাদেরকে এই যে এটা নাও, এটার ভিতরে দেখো 1 প্যাকেট সেমাই আছে। এই দেখো চিনি, কিশমিশ, ওই যে দুধ, দেখছো সবকিছু আছে।
এগুলা হচ্ছে ঈদের দিনে যে আমরা সেমাই চেনি খাবো আমাদের পরিবার পরিজন নিয়ে, তো তোমাদের তো খাবারের ব্যবস্থা করতে হবে, এটা দায়িত্ব আছে না, সেই জায়গা থেকে এটার ব্যবস্থা করছি। এটা ধরো হাত দিয়ে, তোমরা হচ্ছে নামাজ পড়ে একটু দোয়া করবা। হ্যাঁ, তুমি খুশি হয়েছে এখন? যাক।